তো আজকে আমরা জানবো যে এই পিএফসি মসফেট মাইক্রোটেক চার্জার ইস্টম্যান চার্জার এই পিএফসি মসফেট খারাপ হওয়ার পরে যেটা আমাদের সমস্যা হয়। পিএফসি মসফেট খারাপ হয়ে গেছে, আমরা মসফেট লাগিয়ে দিয়েছি, তারপর দেখতে পাচ্ছি পিএফসি ড্রাইভার সেকশানও রিপেয়ারিং করেছি, কিন্তু তাও এখানে 17 ভোল্ট আসছে না। কেন 17 ভোল্ট আসছে না? পিএফসি মসফেট খারাপ ছিল, পিএফসি মসফেটকে আমরা রিপ্লেস করেছি বা নতুন লাগিয়েছি। তারপরে আমরা ড্রাইভার সেকশানকেও রিপেয়ারিং করেছি, করার পরে দেখছি চার্জার অন হচ্ছে না, এখানে 17 ভোল্ট আসছে না। তো 17 ভোল্ট কেন আসছে না? এই পিএফসি সেকশানের সঙ্গে এর কি কানেকশান এখানে 17 ভোল্ট না আসার, বা কেন আসবে না? বা পিএফসি মসফেট খারাপ হলে এই দিকের সেকশানও কি খারাপ হতে পারে? পিএফসি সেকশান খারাপ হলে এই দিকের সেকশানও কি খারাপ হতে পারে? সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যাতে আমাদের স্টুডেন্টরা যারা কাজ শিখে গিয়েছে তাদেরও সুবিধা হয়। তো সেই বিষয়ে সেই টপিক নিয়ে আজকে চলুন আমরা ডায়াগ্রাম সহ আগে জানি যে পিএফসি সেকশানের সঙ্গে আইসির ভিসিসি সাপ্লাইয়ের কী সম্পর্ক। ঠিক আছে, তো পিএফসি সেকশানের সঙ্গে আইসির ভিসিসি সাপ্লাইয়ের কী সম্পর্ক সেটা আমরা জানি। চলুন। তো আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো ডায়াগ্রামটা যদি আমরা ভালোভাবে ফলো করি, ঠিক আছে, ডায়াগ্রামটা যদি আমরা ভালোভাবে ফলো করার পর আমরা দেখতে পাবো যে এটা আমাদের পিএফসি সেকশন। তো এই পিএফসি মসফেট আমরা চেঞ্জ করার পর আমরা ড্রাইভার সেকশনকেও রিপেয়ার করেছি। এই ড্রাইভার সেকশন ট্রানজিস্টার, জিনার ডায়োড এগুলো লাগানো আছে, এগুলোকেও এই পিএফসি সেকশনের ড্রাইভার সেকশন আমরা রিপেয়ারিং করেছি। তো ঠিক আছে, তো ড্রাইভার সেকশনকে যখন আমরা রিপেয়ারিং করেছি মসফেট পাল্টে, তাও দেখতে পাচ্ছি আমরা এখানে ভিসিসি, এখানে যদি দেখা যায় পিএফসি সেকশনের ড্রাইভার সেকশনে দেখুন এখানে লেখা আছে, এই আমি মার্ক করছি, এখানে 17 ভোল্ট সুইচ, মানে এখানে যে 17 ভোল্টটা নেওয়া হচ্ছে সেটা সুইচ থেকে নেওয়া হচ্ছে। তো এই সুইচ থেকে 17 ভোল্টটা যখন নেওয়া হচ্ছে, এই 17 ভোল্টটা যদি দেখা যায় এখান থেকে এই আসছে, এসে এই ট্রানজিস্টারের আমি কালেক্টর এমিটার বলছি না, ঠিক আছে, ট্রানজিস্টারের আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি বললাম ইনপুটে, ট্রানজিস্টারের ইনপুটে দিয়ে দিল। এখান থেকে যখন আইসি এই ট্রানজিস্টারের বেসকে অন করবে তখন এখান থেকে পালস পাঠাবে। কোনো কারণবশত এই পিএফসি মসফেট শর্ট হয়ে গেছে, এই পিএফসি মসফেটটা শর্ট হয়ে গেছে। তো পিএফসি মসফেট শর্ট হওয়ার পর এখানে সমস্যাটা কি হয়েছে? এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে, যখন এই পিএফসি মসফেট শর্ট হয় তখন এখানে হাই ভোল্টেজ হয়ে যায়, গেট টু ড্রেন বা ড্রেন টু সোর্স, যেমন খুশি ভাবে তেমন ভাবে খারাপ হবে। খারাপ হলে তখন এই যে হাই ভোল্টেজ কোনো কারণবশত ট্রানজিস্টারকে শর্ট করে দেয়, দিয়েছে, তখন এখান থেকে কি হবে, হাই ভোল্টেজ এখান থেকে আইসি পিডব্লিউএম পালসে ঢুকে যাবে। তার জন্য কিছু প্রোটেকশন থাকে, এত সহজে আইসি খারাপ হয় না। এখানে যদি দেখি আমরা 100 ওহমসের রেজিস্ট্যান্স আছে প্রোটেকশনের জন্য, ঠিক আছে, আইসিতে যাতে না সরাসরি গিয়ে ইফেক্ট করে। তারপরেও সেফটিও, মানে অনেক সময় বাধাও, মানে কি বলা যায়, অনেক সময় যে সেফটি, যেটাকে সেফটি বলা যায়, মানে সেফটি যতই তুমি করো অনেক সময় মানে ক্ষতি থাকলে ক্ষতি হবে যে কথাটা আর কি, সেরকম সিস্টেম হয়ে যায়। তখন এই ফিউজ রেজিস্ট্যান্সও কাজ করে না, ঠিক আছে, তখন গিয়ে আইসিতে ইফেক্ট করে, আইসি পিডব্লিউএম পালস পিনে হাই ভোল্টেজ চলে যায়, গিয়ে আইসিকে শর্ট করে দেয়। ঠিক আছে, তো এইভাবে আইসিকে শর্ট করে দেয়। যখনই আইসিকে শর্ট করে দেবে তখন আইসির 8 নাম্বার পিন আমরা কি জানি, ভিসিসি। এখানে এই যে আইসির 8 নাম্বার পিন, আমরা কি জানি, ভিসিসি। তখন এখানে যখন আইসি শর্ট হবে তখন কি হবে, এই যে ভিসিসি 17 ভোল্টও বসিয়ে দেবে। তাহলে এখানে আমাদের ড্রাইভার সেকশনে আমরা যদি ভালোভাবে দেখি, অ্যাম্পিয়ার মসফেটের জন্য যে ড্রাইভার ট্রান্সফরমার আছে, এই ড্রাইভার ট্রান্সফরমারকে অন করা হচ্ছে, সেই 17 ভোল্টটাও কিন্তু আসছে সুইচ থেকে। আমাদের যে সুইচ আছে সেই সুইচ থেকেই 17 ভোল্টটা এখানেও আসছে। কোনো কারণবশত এই যে ট্রানজিস্টারগুলো খারাপ হলেও 17 ভোল্ট বসে যাবে। এছাড়াও 17 ভোল্ট কেন বসে সেটা আমি তোমাদের একটু ব্যাকে গিয়ে দেখাই আরেকটা ডায়াগ্রামে। আমাদের এই যে আইসির 8 নাম্বার পিনে ব্যাটারি সুইচ থেকে আমরা একটু আগে যেখানে দেখছিলাম, তো এখানে যে 17 ভোল্টটা এই সুইচ পয়েন্ট, এই যে সুইচ পয়েন্ট আছে, ঠিক আছে, এই সুইচ পয়েন্ট থেকেই আসছিল, আমি মার্ক করলাম, এই সুইচ পয়েন্ট থেকেই আমাদের ড্রাইভার সেকশনে যাচ্ছিল। তো কোনো কারণ যদি ওভার ভোল্টেজ ঢুকে যায়, ড্রাইভার সেকশন খারাপ হয়, আইসিকে খারাপ করতে পারে, একটু আগে বোঝাচ্ছিলাম। তো ঠিক এখানে কোনো কারণবশত এরকম হাই ভোল্টেজ আসলে এখানে প্রোটেকশনের জন্য একটা কি হয়, জিনার ডায়োড লাগানো থাকে। ওই জন্য পিএফসি মসফেট এখানে যদি দেখি জিনার 18 ভোল্ট, এই যে আমি মার্ক করছি জিনার 18 ভোল্ট। এবার কোনো কারণবশত যদি পিএফসি মসফেট শর্ট হয়, তো এখান থেকে এই যে শর্ট সার্কিট হলো, এই যে জিনার ডায়োড আছে, এই জিনার ডায়োড কি করবে, এক্সট্রা ভোল্টেজ এর যা ভ্যালু আছে সেই ভ্যালু বা এর যে জিনার ভোল্ট আছে সেই জিনার ভোল্ট ছাড়া যখন এখানে ওভার ভোল্ট আসবে, ক্যাপাসিটরের ভোল্ট এখানে ঢুকবে, যখন ক্যাপাসিটরের ভোল্ট এখানে ঢুকবে এই এক্সট্রা ভোল্টকে গ্রাউন্ড করতে চাইবে। পিএফসি মসফেটের সোর্স গ্রাউন্ড 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 থাকে, সেই জন্য আমরা পিএফসি মসফেটের সোর্সের সঙ্গে জিনার ডায়োডকে লাগিয়েছি, কারণ আমাদের পিএফসি মসফেটের সোর্স নেগেটিভ, সেই জন্য আমরা জিনার ডায়োডকে পিএফসি মসফেটের সোর্সের সঙ্গে লাগিয়েছি। এবার
যখনই এই এক্সট্রা ভোল্ট প্রচুর ভোল্ট হয়ে যাবে, যখন এখানে গ্রাউন্ড করতে চাইবে, তখন কি হবে, ইন্টারনালি জিনার ডায়োড শর্ট হয়ে যাবে আর আইসির ভিসিসি সাপ্লাইকে কি করবে, ড্রপ করে দেবে। যখনই জিনার ডায়োড শর্ট হবে তখন এখানে কি হবে, শর্ট হয়ে যাবে আর আইসি কি হবে, ভিসিসি সাপ্লাই তখন, কারণ গ্রাউন্ডের সঙ্গে তো শর্ট হয়ে গেছে, গ্রাউন্ডের সঙ্গে যখন শর্ট হয়ে যাবে তখন ভিসিসি সাপ্লাইকে ড্রপ করে দেবে, আইসি অন হতে পারবে না। ওই জন্য আমাদের পিএফসি মসফেট যখন খারাপ হয় তখন আইসির ভিসিসি সাপ্লাই, আইসিও খারাপ হয়ে যায় অনেক সময়, আর আইসির ভিসিসি সাপ্লাইও অনেক সময় খারাপ হয়ে যায়। তো এখানে জিনার ডায়োডও খারাপ হতে পারে, বাইশ বাইশ ট্রানজিস্টারও খারাপ হতে পারে, এবং আইসি আমাদের যে 6805 আইসি, এই 6805 আইসিও খারাপ হয়ে যেতে পারে। তো আমরা যেটা দেখাচ্ছিলাম, এই যে পিএফসি মসফেট খারাপ হলো, এখানে কিন্তু অ্যাম্পিয়ার মসফেট খারাপ হলে এগুলো হয় না, কারণ অ্যাম্পিয়ার মসফেট আমরা যদি দেখি, অ্যাম্পিয়ার মসফেট, এই যে অ্যাম্পিয়ার মসফেট খারাপ হলে কিন্তু এগুলো হয় না, অ্যাম্পিয়ার মসফেট খারাপ হলে এগুলো হয় না। কেন হয় না, কারণ অ্যাম্পিয়ার মসফেটের মিডিলে কি থাকে, ডিটি মানে ড্রাইভার ট্রান্সফরমার। এই ড্রাইভার ট্রান্সফরমার কি করে, এখানে শর্ট সার্কিট হলো, কোনো কারণে এখানে শর্ট সার্কিট হলো, বলে এখানে হাই ভোল্টেজ হয়ে, খুব বেশি যদি হাই ভোল্টেজ হয়, আমরা অনেক চার্জার রিপেয়ারিং করতে গিয়ে দেখেছি, মানে এই যে অ্যাম্পিয়ার মসফেটের এই কি হয়, ড্রাইভার ট্রান্সফরমার খারাপ হয়ে যায় বা এখান থেকে ওপেন হয়ে যায়, কেটে যায়। কিন্তু এর আমরা জানি একটা কয়েলের সঙ্গে আরেকটা কয়েল প্রাইমারি সেকেন্ডারি কানেকশন নেই, সেজন্য এদিকে সমস্যা হয় না। কিন্তু পিএফসি মসফেট আমরা যদি দেখি, পিএফসি মসফেট সরাসরি আইসির সঙ্গে কানেকশন, মিডিলে কোনো ড্রাইভার ট্রান্সফরমার নেই, কিছু ট্রানজিস্টার আর রেজিস্ট্যান্সের নেটওয়ার্ক দিয়ে, আইসির সঙ্গে কানেক্ট, কোনো কারণবশত আইসি, এখানে পিএফসি মসফেট শর্ট হলো, শর্ট হওয়ার পরে এখানে হাই ভোল্টেজ আসলো, এই ট্রানজিস্টার কি হলো, ওপেন হলো না, শর্ট হয়ে গেল। যখনই শর্ট হয়ে গেল এখান থেকে হাই ভোল্টেজ এসে আইসিকে খারাপ করবে, আর আইসিকে যখন খারাপ করবে তখন কি হবে, 17 ভোল্টও ড্রপ হতে পারে। আমি একটু আগে বলছিলাম যে 17 ভোল্টের সঙ্গে একটা 18 ভোল্টের জিনার লাগানো থাকে, ঠিক আছে, যেটা গ্রাউন্ড করা থাকে, তো এই জিনার শর্ট হয়ে যায়, যখন ওভার ভোল্টকে গ্রাউন্ড করতে হয় তখন 17 ভোল্ট ড্রপ হয়ে যায়। ওই জন্য আমরা যখন পিএফসি মসফেট রিপেয়ারিং করব, ড্রাইভার সেকশনও রিপেয়ারিং করব, রিপেয়ারিং করার পর আমরা দেখে নেব যে আইসি 6805 আইসি তো শর্ট হয়নি, আবার আবার যদি 6805 আইসি ঠিক থাকে আমরা দেখে নেবো, তাও ভিসিসি আসছে না, বাইশ বাইশ ট্রানজিস্টারকে দেখবো, ঠিক আছে, বাইশ বাইশ ট্রানজিস্টারকে দেখবো, আর এই জিনার ডায়োডটাকে দেখবো, আর বাইশ বাইশ ট্রানজিস্টারকে দেখবো, আমাদের আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। এর থেকে বেশি আর আমি ইউটিউবে বলতে পারছি না খোলাখুলি ভাবে, কারণ এত খোলাখুলি ভাবে আমরা ইউটিউবে বলি না, আগেও বলেছি এখনো বলছি। আপনারা আমাদের কাছে কোর্স করলে তখনই বুঝতে পারবেন যে আমরা কেমন ভাবে খোলাখুলি ভাবে বলে থাকি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের আরো ইনফরমেটিভ ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।